खबर मालदा से है। जिले के मानिकचक ब्लॉक के एनायतपुर उच्च विद्यालय में कन्याश्री योजना के तहत दी जाने वाली राशि की गबन का मामला सामने आया। विद्यालय की 12 छात्राओं के फर्जी बैंक अकाउंट खोलकर उनके पैसे 2021 में निकाल लिए गए और इस घटना की शिकायत विद्यालय के प्रधानाध्यापक मोहम्मद बादियुज्जमान ने मानिकचक थाना पुलिस से की है। प्रधानाध्यापक का दावा है कि विद्यालय की कुल 42 छात्राओं के पैसे गबन किए गए हैं, लेकिन अभी तक 12 छात्राओं ने शिकायत दर्ज कराई है। बताया कि 2020 में इन छात्राओं की कन्याश्री योजना के लिए फॉर्म भरे गए थे, लेकिन 2021 में उनकी राशि धर्मपुर क्षेत्र के एक बैंक शाखा में फर्जी खातों में जमा की गई और फिर निकाल ली गई। प्रधानाध्यापक ने सहायक प्रधानाध्यापक सुनंद मजूमदार को इसके लिए जिम्मेदार ठहराया है और उनका कहना है कि 2019 में उनके विद्यालय में आने से पहले सुनंद मजूमदार टीआईसी के तौर पर कार्यरत थे और 2022 के मध्य तक स्कॉलरशिप से जुड़े मामलों के नोडल टीचर थे। सुनंद मजूमदार ने इन आरोपों को खारिज करते हुए कहा है कि यह सभी आरोप बेबुनियाद हैं और उनके हस्ताक्षर को जालसाजी कर इस्तेमाल किया गया होगा। কোন স্কুলে পড়ো তোমরা? কে তুললো টাকা? সেটাই আমরা খোঁজ করার জন্য এখানে এসেছি। মানে 2021-এ তোলা হয়েছে। কি করে বুঝতে পারলে টাকাটা উঠে গেছে? এই টাকাটা মানে আমরা স্যারের কাছে এসেছিলাম চেক করার জন্য, মানে কন্যাশ্রীটা দেখেন তো টাকাটা হচ্ছে। তারপরে দেখলো তো মানে আমাদের টাকা মানে 2021-এ তোলা হয়ে গেছে। কন্যাশ্রীর জন্য ফর্ম ফিল আপ করেছিল তোমরা? হ্যাঁ, আমরা করেছিলাম, কিন্তু টাকা ঢুকেনি এখনো? না, মানে আমাদের এখন তো বয়সই হয়নি। তারপর যখন চেক করলে তখন দেখছি 21 সালে উঠে গেছে। 21 সালে উঠে গেছে। তাহলে কারা করলো এই ধরনের কাজ? এই ধরনের, তাই জন্য তো আমরা সব এসেছি, স্যার আমাদের সাহায্য করছে। কি বলছে হেডমাস্টার মশাই? হেডমাস্টার মশাই বলছে যে তোরা আমাদের সাথে থাক, আমিও তো হেল্প করব। কোনো না কোনো জালিয়াতি হয়েছে মনে করছো? হ্যাঁ, আমরাও তো ওটাই বলছি। এখন তো কাউকে খোঁজা হয়ে যাচ্ছে না, মানে এটা তো তো পারছি না বলতে। এটাতে তো অন্য কেউ যুক্ত হতে পারে না, বিদ্যালয়েরই কেউ যুক্ত হতে পারে। কারা যুক্ত হতে পারে? কারা, সেটাই তো আমরা মানে জানার জন্য এখানে এসেছি, মানে বিচার চাই আমরা। অন্য কোনো শিক্ষক কি যুক্ত হতে পারে? অন্য কোনো, এখন মানে কাউকে যদি ধরিয়ে বলি তো তার পক্ষে তো আমরা খারাপ হতে পারবো। যখন আমরা কোনো প্রমাণ পেয়ে যাব তখন তার কোনো থাকবে না। কি মনে করছো পাবে টাকা? চেষ্টা করব, যদিও সফল যদি হতে পারি। এরকম কত ছাত্র হয়েছে তোমাদের? না, হয়ে যাবে 15টার মতো। সবারই একই? সবার টাকা উঠে গেছে? সবারই এরকম হয়েছে। আজকে কোথায় এসেছিলে? এখানে মানিকচক থানায় এসেছিলাম। কি চাইছো? চাই আমরা আমাদের অধিকারের টাকা আমরা চাই। 2020 সালে করেছে, কাগজপত্র সব তৈরি করলো, 2021-এ টাকা তুলেছে। তখন ইনচার্জ কে পড়ে স্কুলে? আপনার মেয়ে পায়েল। কোন ক্লাসে পড়ে? 10-এ। কি হয়েছে তার? এটা কন্যাশ্রী টাকা উঠে গেছে? না, কে উঠিয়ে নিয়েছে। কত টাকা পাওয়ার কথা ছিল? 25,000 টাকা। তো এখন তো যেটা টাকা 25,000 তুলেছে কিনা, তো এটা তো হেডমাস্টারের সই না পেলে তো টাকা তোলা যাবে না। সই আছে ওখানে? হ্যাঁ, তো ওখানে সই আছে। সুনন্দ সে ছিল কে? উনি ছিলেন তো? হ্যাঁ, ওই ছিল হেডমাস্টার তখন। আচ্ছা, ও তো এলাকার তৃণমূল নেতা, প্রধানের স্বামী। হ্যাঁ 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 হ্যাঁ। কে আছেন উনি? সুনন্দ, ওর বউ আছে প্রধান। কোন দলে? টিএমসি, তৃণমূলের প্রধান। হ্যাঁ, তৃণমূল পরে। হ্যাঁ, তো প্রভাব খাটিয়ে করেছে, কি মনে করছে? প্রভাব খাটিয়ে করেছে, ক্ষমতা। হ্যাঁ, ওটাই। কি বলুন? ওইটা ক্ষমতা দেখিয়েছে। কতটা মেয়ের হয়েছে এরকম? এরকম তো আমি শুনতে পাচ্ছি কি 42টা মেয়ে হয়েছে। কেউ এখন স্কুলে কেউ ভর্তি করেনি, কেউ পড়াবে না, কেউ পরীক্ষা দিলাবে না। তো ওরা গার্জেন বলা যায় না, যেটা গেছে ওটাই আছে এখন। 14টা 12টা এটা এখন এসছে। আজকে থানায় এসছে? হ্যাঁ, এটা থানায় এসছে, মানিকচক থানায় এসছে। কি চাইছেন অভিভাবক হিসাবে, বাবা হিসাবে কি চাইছেন আপনি? ইনসাফ চাই, যেটা টাকা গেছে, চুরি করা হয়েছে, ওরা টাকা যেন ফিরিয়ে ছেলেবেলা পাবে। আর কি বলতে পারছি না। আপনার নাম? আমার নাম শেখ মোহেব। আমাদের যে K2 এর টাকা পাবো, ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। কে তুলেছে? এটা তো আমরা মানে হেড স্যার যাচাই করেছিলেন, তো ওটাতে নাম দেখালো সুনন্দ স্যারের।
কিভাবে জানতে পারলে তোমাদের টাকা উঠে গেছে? আমাদের যখন বয়স পড়তে যাচ্ছে তো আমরা চেক করার জন্য গেলাম তো এবার হেড স্যারকে বললাম যে স্যার আমাদের এরকম ব্যাপার। স্যার যাচাই করে দেখলেন যে আমাদের ফেক অ্যাকাউন্ট করে 2021 সালে টাকা তুলানো হয়ে গেছে, কিন্তু কি আমরা 2020 সালে K1 এর ফর্ম ফিল আপ করেছিলাম, তো আবার 2021 সালে কিভাবে টাকা তোলা গেল এটা আমরা জানতে চাই। 2020 সালে যখন ফর্ম ফিল আপ করেছিল সেই সময় কি ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল? হ্যাঁ। কার ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল? আমাদের ইউকো ব্যাংক, আর ওখানে আছে অন্য ব্যাংক। কোন ব্যাংক আছে? ধরমপুর গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, ব্রাঞ্চে, ধরমপুর ব্রাঞ্চে। সেটা চেঞ্জ কিভাবে হলো কি মনে করছো? ওটা তো চেঞ্জ কিভাবে হলো ওটা তো আমরা জানতে চাই। কতজনের হয়েছে তোমাদের এরকম? আমাদের অনেক কেউ আছে, কিন্তু আমরা জানতে পেরেছি এই 10-12 জনের মধ্যে। তো আমরা এই 10-12 জন নিয়ে হেড স্যারের কাছে গেলাম, তো হেড স্যার আমাদের হেল্প করছে, উনি আমাদের জন্য লড়াই করছে। আজকে থানায় এসেছিলে? হ্যাঁ, থানায় এসেছে। কি অভিযোগ করলে? আমরা অভিযোগ জানালো হেড স্যার, তো আমাদের নিয়েছে। কারা যুক্ত হতে পারে বলে মনে করছো? এরা যুক্ত হতে পারে, ওখানে সিগনেচার ছিল সুনন্দ স্যারের। সে সময় কি তিনি টিআইসি ছিলেন? হ্যাঁ। কি চাইছো তোমরা? হ্যাঁ, আমাদের ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। কি চাইছো তোমরা এখন? আমরা চাইছি যে অপরাধীকে শাস্তি দেওয়া হয়, আর আমাদেরকে আমাদের অধিকারটা ফিরিয়ে দেওয়া হয়। তোমার নামটা বলো। পাইল খাতুন। কোন ক্লাস? क्लास 10। खबर नेहाटी से है। त्रिकोणीय प्रेम और संपत्ति विवाद के चलते पत्नी को 3 राउंड गोली मारने के आरोप में पति महेंद्र प्रताप घोष को गिरफ्तार किया गया है। गोली लगने से पहले चंद्रलेखा घोष गंभीर हालत में जीवन और मृत्यु से जूझ रही है। ये घटना शिवदासपुर थाना क्षेत्र के राजेंद्रपुर इलाके की है। पुलिस ने महेंद्र प्रताप घोष को हिरासत में लेकर पूछताछ शुरू कर दी। आरोपी ने अपनी सर्विस रिवॉल्वर से गोली चलाई थी। इस मामले पर घोष परिवार ने चुप्पी साध रखी है। ঘটনাটা মহেন্দ্র প্রতাপ ঘোষ যে ঘটিয়েছে, সে তার লাইসেন্স আর্মস অনেক দিন ধরে পরিষ্কার করেনি। আজ সে ওইটাকে খুলে পরিষ্কার করছিল। মহেন্দ্র প্রতাপ ঘোষ পরিষ্কার করছিল। ঘোষ পরিষ্কার করছিল। এই সময় ওর মিসেস ঘরে ঢোকে, তখন গুলি আর্মস থেকে ছিটকে যায়, এবং গুলি যখন ছিটকে যায় ভয় পেয়ে যখন রিভলভার ফেলতে যাবে আরও 2টো ফায়ার হয়ে যায়। পরপর কোথায় লেগেছে? টোটাল কটা ফায়ার হয়? 3টে ফায়ার হয়েছে। বউয়ের কোথায় লেগেছে? একটা পায়ে লেগেছে, একটা হাতে লেগেছে, একটা বুকের দিকে। গুলি অন্য দিকে গেছে, কিন্তু গুলি তির্যকভাবে এসে বুক ছুঁয়েছে। মানে 3টে গুলি লেগেছে। যখন পরিষ্কার করছিল তখন তার মধ্যে কি গুলিগুলো ছিল? হ্যাঁ, ওখানে গুলি ছিল, কোনো আলফালাম সেটা আমরা জানি না। আমরা পাশের বাড়ি থাকি, ও ওর ঘরে থাকে, সেখানে ঘটনা হচ্ছে। পরিষ্কার করছে না, গুলি থাকার কথা নয়। না, এটা আপনি কি করে বলবেন? গুলি থাকার কথা না কি কথা, ওটা তো ওর ঘরে হচ্ছে। আচ্ছা, আমি তো শুনতে পেলাম, আমি আওয়াজ শুনতে পেলাম, ফায়ারের আওয়াজ শুনতে পেলাম। মোটামুটি স্টেবল এখন। তিনি নার্সিংহোমে আছে। নাম কি? ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম চন্দ্রলেখা ঘোষ। নার্সিংহোমে রয়েছে দাদা ভাই? গ্যালাক্সি, ব্যারাকপুর। আচ্ছা, স্বামীকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? 5:20 নাগাদ। আপনার নাম? আমার নাম বাবলু ঘোষ। আমি ওর কাকা হই। কার কাকা? মহেন্দ্র প্রতাপ ঘোষ। হ্যাঁ, বলো। হ্যাঁ, ওই মাম্পা, ডাকনাম মাম্পা, ভালো নাম মহেন্দ্র ঘোষ। পারিবারিক অশান্তি ওদের দীর্ঘদিন ধরেই আছে, জমি জায়গা নিয়েও আছে, পারিবারিক অন্যান্য আরও কিছু কারণ আছে। আমি সেসব আর এই করে বলছি না। পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরেই চলছে। এর আগেও ওই বাড়িতে ওই মাম্পা বলে যে তার কাকাও গুলি খেয়ে মারা গেল ওই বাড়িতে, ঘরের মধ্যে তাকে মেরে দিয়ে গেল। কে বা কারা বুঝলাম না। তাদের মাম্পাই অ্যারেস্ট হয়েছিল না, বা ওই বাড়ির এরাই অ্যারেস্ট হয়েছিল। তা শুনলাম যে তার বউকেই 3 রাউন্ড গুলি চালিয়েছে। আমি হসপিটালও খবর নিলাম, এখান থেকে তাকে ট্রান্সফার করে মনে হয় নিয়ে গেছে কোনো একটা প্রাইভেট নার্সিংহোমে। সংকটজনক অবস্থায় শুনতে পাচ্ছি লাইসেন্স, কিন্তু আমি সঠিক নই। কেউ বলো ওর লাইসেন্স করা নাকি আর্মস, আমি
কনফার্ম নই। খোঁজ নেবেন যে অবশ্যই অবশ্যই এটা আমি খোঁজ দেবো। আমি পুলিশের সাথেও কথা বলছি, শিবদাসপুর থানার মধ্যে পড়ে। আমি শিবদাসপুর থানার ওসির সাথেও কথা বলছি যে এটা লাইসেন্স কি না হলে কি করে এই আর্মস আসলো। এটা জমি জায়গা নিয়ে কি ঝামেলা হচ্ছে? মানে এদের একটা বিশাল সম্পত্তি, এদের জমি জায়গা। নীলু ঘোষ এর বাবা, সকলেই জানেন যে সারা ভারতবর্ষেই প্রতিষ্ঠিত মানুষ, উনি মাছের ব্যবসা করতেন। সেই নীলু ঘোষেরই নাতি মাম্পাই এই ঘটনাটা ঘটিয়েছে বলে জানতে পারলাম। কোনো ব্যাপার আছে? একটা পারিবারিক অশান্তি আছে, স্বামী স্ত্রী একটা কোনো একটা অশান্তি আছে। কি নিয়ে ঠিক আছে সেটা আমি, পারিবারিক অশান্তি কিছু একটা আছে। পারিবারিক লাইসেন্স করা রিভলভার থাকলেও কি এই ঘটনা ঘটাতে পারে? না, কখনোই নয়। ঘটনা ঘটলো। কয়েকদিন আগে বার মালিকের ছেলে এরকম গুলি চালিয়েছে। স্বামীকে আটক করে হ্যাঁ, ও গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে যা ব্যবস্থা নেওয়ার নেবে। গ্রেপ্তার হচ্ছে মহেন্দ্র ঘোষ, যে মাম্পা ডাকনাম। এর আগেও তো উনি একবার গ্রেপ্তার হয়েছিলেন কাকার গুলি চালানোর ঘটনায়। হ্যাঁ, কাকাকে ওই ঘরেই গুলি চালিয়েছিল, কাকা মারা গেছে। কে চালিয়েছিল সেটা তো কোর্ট দেখছে, পুলিশ দেখছে। তবে এই গ্রেপ্তার হয়েছিল, ওই বাড়ির আরও একজন সম্ভবত গ্রেপ্তার হয়েছিল। তারা দীর্ঘদিন জেলেও ছিল, পরবর্তী সময় তারা ছাড়া পেয়ে এসছে। ওই বাড়ির একজন মহিলাও মনে হয় গ্রেপ্তার হয়েছিল। पश्चिम बंगाल के नदिया जिले के कृष्ण नगर कोतवाली थाना अंतर्गत जोराकुटी इलाके में गांजे की तस्करी का एक बड़ा मामला सामने आया है। गुप्त सूचना के आधार पर एसटीएफ और कोतवाली पुलिस ने संयुक्त अभियान चलाकर एक गाड़ी को रोका। गाड़ी के ब्लेडर के नीचे छुपाकर 1 क्विंटल 30 किलो गांजा तस्करी के लिए ले जाया जा रहा था। पुलिस के मुताबिक गाड़ी उड़ीसा के कटक से मुर्शिदाबाद के अमतला जा रही थी, तभी उसे रोका गया और गाड़ी में मौजूद आरोपियों को गिरफ्तार कर लिया गया। गिरफ्तार आरोपियों में से एक का घर पलाशीपाड़ा थाना क्षेत्र में और दूसरे का घर मुर्शिदाबाद के इस्लामपुर इलाके में है। নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি আমরা মিনি ট্রাক আমরা ইন্টারসেপ্ট করি, যার নাম্বার হচ্ছে WB51C 79191 7991 এবং তারপর 130 কেজি গাঁজা পাই। এবার আমরা যা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে। পেছনে কারা কারা আছে সেটাও আমরা তদন্ত করে দেখব। ড্রাইভার এবং খালাসিকে আমরা অ্যারেস্ট করেছি। গাড়ি এখন আমাদের যে ড্রাইভার বলছে করিমপুরের দিকে যাচ্ছেন। ওটা জোর তদন্তে চলছে, এখনো আমরা জিজ্ঞেস করে বলবো। বাড়ি আমাদের জেলাতেই বাড়ি, একজনের বাড়ি মনে হয় এতে থানার পাড়া, একজনের বাড়ি থানার পাড়া আর ইসলামপুর, আরেকজনের বাড়ি। হ্যাঁ, নাম বলা যাবে না, এখন আমার তদন্ত চলছে, নাম বলা যাবে না। उत्तर 24 परगना के स्वरूपनगर थाना क्षेत्र के गोविंदपुर गांव में तृणमूल कांग्रेस के पंचायत कन्वीनर मामून कबीर को पुलिस ने गिरफ्तार किया है। आरोप है कि उन्होंने 29 वर्षीय एक गृहिणी के साथ जबरदस्ती दुष्कर्म किया और घटना को उजागर करने पर जान से मारने की धमकी दी। पीड़िता की लिखित शिकायत पर पुलिस ने ये कार्रवाई की है। स्वरूपनगर थाने की पुलिस ने मामून कबीर को आज बशीरहाट महकमा अदालत में पेश किया, पुलिस हिरासत में लेने की अर्जी दी है। वहीं पीड़िता का मेडिकल परीक्षण बशीरहाट स्वास्थ्य जिला अस्पताल में कराया जाएगा और फिर वह अदालत में मजिस्ट्रेट के सामने अपना गुप्त बयान दर्ज कराएंगी। इस घटना को लेकर इलाके में हड़कंप मचा हुआ है। दूसरी ओर तृणमूल कांग्रेस के स्थानीय नेताओं का कहना है कि मामून कबीर को राजनीतिक साजिश के तहत फंसाया गया है। মামুন হচ্ছে না আমার সাথে একটু খারাপ কি করেছে খারাপ রেপ কেস করতে। আপনি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ আমি করেছি। আপনার বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণের অভিযোগ, কি বলবেন? সম্পূর্ণ চক্রান্ত। আমি মেম্বার, চাকলাগুলির একটা সমস্যা সৃষ্টি হয়েছে, মালিক এবং মাফিয়াদের নিয়ে সমস্যা তৈরি হয়। সমস্যা তৈরি হওয়ার পরে আমি জনপ্রতিনিধি, আমি উত্তরপাড়াকে যুবর কনভেনার এবং আমার ওয়াইফ হচ্ছে মেম্বার। আমি সেখানে গিয়েছিলাম, জনগণ আমার ডেকে নিয়ে গিয়েছিল। যাওয়ার পরে সেখানে মাফিয়া
জুলফিকার মণ্ডল, সে 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 আমাকে পিছনে রড দিয়ে মারে। কি নাম আপনার? সম্পূর্ণ একটা চক্রান্ত। কি নাম, কি আপনার নাম কি? মামুন কবির। তৃণমূল কংগ্রেসের নেতাদের চরিত্র নিয়ে তো সাধারণ মানুষের মধ্যে সংশয় সর্বদা আছে। আর মামুন কবিরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণ এবং অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগে। তো আমি চাইবো পুলিশ তদন্ত করে দেখুক, এবং যদি এটা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। এটুকুই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে পারি। বলবেন কি মন্তব্য করব এখন? পুলিশ তার আইনের পথে এগোবে, এছাড়া আর বলার কিছু নেই। যদি কোনো অঘটন ঘটে থাকে তার দায় তার। আর ও হলো ব্লক অঞ্চল কনভেনার। আচ্ছা, মামুন মন্ডল হলো অঞ্চল কনভেনার। যদি ঘটনা সত্যি ঘটে থাকে, পুলিশ তার রিপোর্টে যা বলবে সেইটাই হবে। আচ্ছা, পরে কথা বলবো।